হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নিয়ে। আপনারা যারা আদিবাসী আছেন, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আদিবাসীদের ভিতরে, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা নিজেরাই স্বীকার করলেন যে আসলে আপনারা বাংলাদেশের নাগরিক নন। তাহলে আপনারা যদি বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন, বাঙালি হিসাবে একজন মানুষকে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একটা মানুষকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া হয়, আপনাদের তার থেকেও বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়। তারপরে আপনারা নিজের মুখে স্বীকার করলেন। এটা কিন্তু আমাদের বাঙালিরা বলেনি যে পার্বত্য চট্টগ্রামে যারা আদিবাসী আছে তারা বাংলাদেশের নাগরিক নয়। এটা কিন্তু আমাদের বাঙালি জাতি বলেনি, এটা আপনাদের মুখ থেকে বের হয়েছে। তো আপনারা যে সকল সুযোগ সুবিধা ভোগ করতেছেন কিংবা পাচ্ছেন, সেই সকল সুযোগ সুবিধা অপরিসীম, মানে বলার বাহিরে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। তো আপনারা এত সকল সুযোগ সুবিধা পেয়েও আপনারা কিভাবে পারেন? আপনারা বলতেছেন এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রামে এবং খারগাছড়ি রাঙ্গামাটিতে সেনা শাসন উঠিয়ে নেওয়ার জন্য আপনারা বলতেছেন। তো সেনা শাসন যদি আপনাদের সেই পার্বত্য এলাকাগুলো থেকে উঠে নেওয়া হয়, আপনাদের কি অবস্থা হবে একবার ভাবতে পারতেছেন? সেনাবাহিনী আপনাদের কি ক্ষতি করেছে? সেনাবাহিনী দেশের জনগণের জানমাল রক্ষার জন্য দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে যাচ্ছে। ফ্যামিলি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, তার নিজের যে একটা ব্যক্তিগত লাইফ আছে, তার নিজের ব্যক্তিগত একটা জীবন আছে, সেটা পর্যন্ত সেই সেনাবাহিনীর সেনা সদস্যরা ভুলে যাচ্ছে দিন দিন মানুষের সেবা করতে করতে। আপনারা তারপরেও আজ পর্যন্ত বাংলার ইতিহাসে কখনো সেনাবাহিনীদের এই বাঙালি জাতি খারাপ চোখে দেখেনি। কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে তারা কথা বলেনি। কখনো সেনাবাহিনীর গায়ে এই বাঙালি জাতি হাত তোলেনি। আপনারা কি করলেন? সেই সেনাবাহিনীর গায়ে হাত তুলেছেন। কি কারণে? আপনাদের কাছে একটা প্রশ্ন, সেনাবাহিনী আপনাদের কি ক্ষতি করেছে? সেনাবাহিনীর কি অপরাধ ছিল? রাত জেগে দিন জেগে আপনাদের পাশে থেকে, আপনাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আপনাদের সিকিউরিটি নিশ্চিত করা, আপনাদের জানমাল নিশ্চিত করা। ওই দিন দেখলাম একজন আদিবাসী বলতেছে যে এক প্যাকেট লবণ নিতে গেলে নাকি সেনাবাহিনীর স্বাক্ষর লাগে। এটা তো আপনাদের জন্য চাঁদ কপাল যে এক প্যাকেট লবণ নেওয়ার জন্য সেনাবাহিনীর স্বাক্ষর লাগে। কিসের জন্য? অযথাই সেনাবাহিনী আপনাদের এত সিকিউরিটি দিচ্ছে। একবার ভাবুন, আপনারা যা করতেছেন তা কি আসলেই কি সঠিক নাকি ভুল? আপনারা সব কিছু না পেরে আপনারা এখন সেনাবাহিনীর পিছনে লেগেছেন, সেনাবাহিনীর গায়ে হাত তুলতেছেন। আপনাদের ঠান্ডা মাথায় একটু ভাবুন, যদি সেনাবাহিনীর বেশি না 3টা ইউনিট যদি আপনাদের পিছনে ছাড়া হয় বা আপনাদের পিছনে লাগে, তারা এখনই কিন্তু আপনাদের প্রতি কোনো অ্যাকশনে যাচ্ছে না। আপনারা কিন্তু সেই বিষয় খেয়াল করবেন। 3টা ইউনিট যদি আপনাদের পিছনে লাগে, তাহলে কিন্তু আপনারা কেউ নিস্তার পাবেন না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ সেনাবাহিনী ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত চৌকস। তারা চায় না অযথায় মানুষকে নির্যাতন করা, কারণ সেনাবাহিনী বলতে মানুষের আস্থা। চিন্তা করে দেখুন, কিছুদিন আগে দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকাটি রেখেছে, সেটার কথা আমি আর ব্যাখ্যা না করলাম। আপনারা আরেকটা বিষয় চিন্তা করে দেখুন, পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, রাঙামাটি, তারপরে হচ্ছে বিভিন্ন যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, সেগুলোতে দেশের যত অকারেন্স হয়, পাহাড়ি অঞ্চলগুলোতে যত সন্ত্রাসীদের ড্রাগ, সন্ত্রাসীদের আড্ডা, সন্ত্রাসীদের প্রকৌশলী দল, সকল কিছু কিন্তু এই পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে। সেই জন্য আপনাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী আপনাদের জানমাল নিরাপত্তা করার জন্য, আপনাদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনাদেরকে সাহায্য করছে, আপনাদেরকে হেল্প করতেছে। আর সেই আপনারা সেনাবাহিনীকে
এত বড় একটা অপবাদ দিতে পারলেন, আপনারা তাদের পিছনে লাগতে পারলেন। তো আমরা আসলে বাঙালি জাতি হিসাবে প্রত্যেকটা নাগরিক চাচ্ছে ভাই ভাই সম্পর্ক করে সবার সাথে এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আপনারা যে আরো বললেন যে আপনারা নাকি বাংলাদেশের নাগরিক না। আপনারা যদি বাংলাদেশের নাগরিক না হয়ে থাকুন, তাহলে আপনাদের বাঙালি জাতি এখন পর্যন্ত যে বাংলাদেশে থাকতে দিচ্ছে, এটাই তো অনেক বড় ভাবনার বিষয়। আপনারা কি করলেন? আপনাদের নিজস্ব সেনাবাহিনী তৈরি করলেন। আপনারা কি করলেন? আপনাদের নিজস্ব ফোর্স তৈরি করলেন। আপনারা কি করলেন? আপনাদের নিজস্ব সন্তানদের, আপনাদের ছেলেপেলেদের আপনারা অস্ত্র ট্রেনিং দিচ্ছেন। আপনাদের কাছে যে সকল অস্ত্র আছে, বর্তমানে বাংলাদেশ পুলিশের কাছে সেই সকল অস্ত্র নেই। তার কারণ কি? আপনাদের যদি এই সকল কারণের কথা জিজ্ঞাসা করা হয়, আমি লিখে দিতে পারবো, আপনারা উত্তর দিতে পারবেন না। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সেনাবাহিনীর পিছনে লাগবেন না। সেনাবাহিনী যদি একবার আপনাদের পিছনে লাগে, তাহলে আপনারা আদিবাসী নাকি সেটা তারা দেখবে না। সবাই আসুন, একসাথে দেশকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। দেশের পরিস্থিতি এখন বর্তমানে খুবই খারাপ। সরকার পরিবর্তন, তারপরে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অবস্থা খুবই খারাপ। এই সকল পরিস্থিতিতে এই সমস্ত বিষয়ে এত পরিমাণে করা, এটা বাঙালি জাতি কখনোই মেনে নেবে না। বাঙালি জাতি মেনে নিলেও বাংলাদেশ সেনাবাহিনী কখনো মেনে নেবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।